এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন আব্বাস আলী খান। উনি জামাত ইসলাম ছিলেন না তো, তাই না? উনি জামাত ইসলামে একমাত্র আব্বাস আলী খান ছিলেন। হ্যাঁ, না, তারপরে ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টে AKM ইউসুফ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলামে যোগ দিয়েছেন। আব্বাস আলী খান সাহেব। আব্বাস আলী খান তো বললেনই একবার। হ্যাঁ হ্যাঁ। আর AKM ইউসুফ ছিল পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলামে আসছেন। আপনি ওখান থেকে পরে জামাত ইসলামে আসছেন। আর আমি এই যেটা দেখাচ্ছি আপনি পরে জামাত ইসলামে আসছিলেন উনি, তাই তো? হ্যাঁ, পরে জামাত ইসলামে আসছেন। ও, তাহলে পরে আসলে উনি জামাত হয় না? না না না, ওই সময় কে ছিল? আপনি ওই সময় লোককে ঢুকাই দিবেন। আমি এখন যদি বলি তুষার ভাই এখন আপনি বিএনপির পক্ষে কথা বলতেছেন, আওয়ামী লীগের সাথে আপনি আওয়ামী লীগ ছিলেন। না না, আওয়ামী লীগ ছিলেন, তাহলে কি জিনিসটা কি রকম হবে? না, আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগ ছিলাম না, এখন আমি বিএনপি না। শোনেন, আপনি জয়ের ইয়া নিছেন। হ্যাঁ, আমি নিছি। আপনি নিছেন, আবার বলেন না কথা। এবার কথা বলেন না, কথা বলেন না। আমি ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আপনি কি আওয়ামী লীগ? হ্যাঁ, তাহলে আপনি আওয়ামী লীগ। আপনি জয়েরটা নিছেন, ফখরুল ইসলাম আলমগীর নিছেন, তাহলে আওয়ামী লীগ। পেশাদার উপস্থাপক। কি সুন্দর লোকজন যখন সাক্ষাৎকার দিতে আসবে আমার মতো উপস্থাপকের কাছে আসবে। তিনি তো সকলের সাক্ষাৎকার নিয়েছেন, তাই যখন ওকালতি করতে যাবে ওর কাছে যাবে। তাকে আওয়ামী লীগ বলা যাবে? আমার কাছে আসবে। তাহলে কি আওয়ামী লীগ বলা যাবে? আর যে লোকটা পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি করতো, ধরে নেন মুসলিম লীগ যারা করতো, পরে বিএনপি আসছে, তাদেরকে আপনি বিএনপিতে আসার আগে কি বলবেন? মুসলিম লীগ। আর বিএনপি আসার পর তো বিএনপি বলবেন না মুসলিম লীগ বলবেন? আমি সে কথাটাই বলছি। উনি যখন জয়েন নিছেন তখন তো তাকে আওয়ামী লীগ বলবো?